হুমকি দামকি চলবে না, চলবে না, কথায় কথায় হুমকি দামকি চলবে না, চলবে না। বাংলাদেশের অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় অনলাইন মুদি ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান চালডাল.কমর চট্টগ্রাম শাখার বেশ কিছু কর্মীসকলের বেতন বোনাস নদিবের অভিযোগ এটি। খবর ফাইরে 12টার দিকে ঘটনাস্থলত C+ টিভি উপস্থিত হইলে এবং মিডিয়ার উপস্থিত জানাজানি হইলে বিকাল 4টার দিকে বেতন বোনাস পরিশোধ করে বলে জানা গিয়ে। বেতন চাই এর আগে বুধবার মার্চের 18 তারিখ চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় অনলাইন চালডাল.কম প্রতিষ্ঠানত বকেয়া বেতন ও বোনাস নদিবের হারণে কর্মচারীসকল হাজ বন্দর আহিয়ারে আন্দোলন দামি। বিগত সরকার দেবার পর তো আর বেতন টেতন এগুলো কোনো কিছু ঠিক নাই। তো আদি মনে করেন জানুয়ারি তার বেতন ইয়া করছে মানে হাইটে, কিন্তু এখন পর্যন্ত ঢুকে। তো জানুয়ারি ফেব্রুয়ারি এখন মার্চ চলের, তো অলরেডি মনে করেন 3 মাস রানিং চলের। জাস্ট জানুয়ারি 15 দিনের স্যালারি গান দিবার পরে এরপর তো ম্যানেজার খন বিভিন্ন উড়ের মহলতন খন ইতারা আশ্বাস দিয়ে দিব। এখন বোনাসও আর মনে করেন কি প্রত্যেকবার বোনাস দেয়, কিন্তু এবার বোনাসের কথা হয়ে এটার একবার এই দিন একবার ওই দিন একবার উঠলে ইলেট করে আর ঘোরার। আচ্ছা দেখ গত হালিয়ে তারা আর আশ্বাস দিয়ে 2 ঘন্টার ভিতরে আর ক্লিয়ার করিব গত হালিয়ে, কিন্তু 2 ঘন্টা যায় রাত গিয়ে তারা কোনো খবর নাই, উল্টা আর অফিস কান বন্ধ করে দিয়ে অলরেডি আদি আর ফিঙ্গার দিয়ে আর কোনো স্যালারি নঢুকের কোনো কিছু নঢুকের এবং ওর তো কোনো কিছু নজানার। ঈদের তো আর আসলে 2 দিন বাকি, সেক্ষেত্রে আসলে ঈদের মার্কেটিং হয়েছে কিনা করি নাই তো, টাকা দিচ্ছে না কেমনে করবো, বেতন দিচ্ছে না, বোনাস দিচ্ছে না, কেমনে করবো আমরা তো। তারা অভিযোগ যে টানা 3 মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করে নেওয়া, ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনত অংশ লই। প্রত্যেক ঈদের সবার পরিবারে একটা আশা ভরসা থাকে যে আমরা আমাদের সন্তানদেরকে কিছু দিব। আর বিগত প্রায় 2 বছর ধরেই আমাদের বেতন নিয়ে ডিস্টার্ব হতেছে, আমরা মেনে নিছি। আমরা কিন্তু কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ, কোম্পানি একটা বলছে যে তোমরা অ্যাডভান্স হিসেবে কিছু নিয়ে হলেও চলো, যেহেতু আমরা ক্যাশ ফ্লো কালেক্ট করি, যে অর্ডার ডেলিভারি ক্যাশ টাকা আমাদের কাছে থাকে, কোম্পানি ওই সুযোগটা আমাকে দিয়েছে, আমরা মেনে নিছি। কিন্তু বোনাসটা কোনো রকমেই আমরা করতে পারতেছি না। আমরা কোম্পানিদেরকে জানাচ্ছি যে আপনারা আমাদেরকে একটা সঠিক ডেট দেন বা আমাদেরকে প্রতিনিধিদেরকে জানান। ওনারা কিন্তু বিগত 2 বছর থেকে যে কোনো ইস্যুতে আমাদেরকে আশ্বাস দিয়ে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই আজ পর্যন্ত। আমরা যে তাদেরকে বিশ্বাস করব, এই বিশ্বাসটা কিন্তু তারা আমাদেরকে বজায় রাখতে পারে নাই। তারা দরকার বলতেছে যে আমরা আগামীকাল দিব, যেমন একবার বলছে যে আমাদের 2টা বেতন দেয়, 10 তারিখ একটা, 25 তারিখ একটা। বিগত প্রায় 6-7 মাস আগে একবার মিটিং করে বলছে যে কি কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে আমরা 2টা বেতন একসাথে দিব। ওই 2টা বেতন একসাথে দেওয়ার কথা বইয়া ওই যে বেতন পিস নামছে 2 মাস করে পিস নামি, এখন বর্তমানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 15 দিনের বেতন সহ আমরা পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, প্লাস আমাদের বোনাস কিন্তু আমাদেরকে ফুল বোনাস দেয় না, তারপর আমরা মেনে নিছি 40% মাত্র বোনাস দেয়, ওটাও আমরা মেনে নিছি, কিন্তু এখন এই 40%টাও দিচ্ছে না। আন্দোলনকারীসকল সকালে C+ টিভির অফিসে তাইরে বিষয়গান জানাই। খবর ফাইরে ঘটনাস্থল যাইরে দেখি বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কর্মচারীসকল আন্দোলন করের। আর আনার লই তারা দফায় দফায় বৈঠক করার জামানি আর একটা দিব হয়ে আশ্বাস দিয়ে রাজিয়ে প্রায় আজ আনার 1 সপ্তাহ মধ্যে গুরুর আর বোনাস বিশেষ করে বোনাস বেতনই তারা আর অ্যাডজাস্ট দিয়ে সিস্টেম দিই আর গরির, কিন্তু ইবে দিয়ে আর নোয়ার তারা 3,000 করে বেতন দেয়। আর মূলত আন্দোলনে যারা বেতন বোনাস বেতন ঠিক বোনাস ঠিক আর হতায় তারা আর হুমকি দেয় আর বাইর করে দিব। আজকে সকালেও এখন পর্যন্ত কিন্তু আমরা ধৈর্য রয়েছি। আমাদের এখানে দেখেন একটা ডেলিভারি ম্যান বা আমরা একটা ওয়ার্কার কোম্পানির আমাদের বিএম স্যার আছে, জিজ্ঞাসা করেন ওনাদের সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করছে কিনা বা কোম্পানির কোনো লস করছে কিনা, কোনো ক্ষতি এখন পর্যন্ত আমরা কোনো উচ্ছৃঙ্খলতা কোনো কিছুই দেখাই নেই বা আমরা রাস্তাঘাটে যাইও আন্দোলন করতেছি না। আমরা এখানে সুন্দরভাবে কর্মবিরতি পালন করতেছি। এখন কর্মবিরতি পালন আর এখন কোম্পানি নিজেই কর্মবিরতি পালন করতেছে, এখন কোম্পানি ডাইরেক্ট সার্ভার অফ করে দিয়েছে চট্টগ্রামে। এই সময় প্রতিষ্ঠানত চট্টগ্রাম অফিসত দায়িত্বরত ম্যানেজার জানাইয়ে বিষয়গান দ্রুত সমাধান করিবেলা মালিক পক্ষ চেষ্টা করেন। এখন গুড নিউজ হলো আমাদের 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে বোনাস ক্লিয়ার করবে। আর যে তারা যে স্যালারি ইস্যুটা বললো এটা সত্য, তবে স্যালারি ইস্যুটা কী হয় আমরা তাদের অ্যাডজাস্ট করে তাদের হাতে টাকা থাকে এটা সলভ করে দিয়ে দিই, তাদের এটা নিয়ে কোনো সমস্যা হয় না অথবা হাতে দেই না। তবে বোনাসটা যেহেতু আমাদের একটা আলাদা সিস্টেম নিয়ম নীতি আছে, সেই নিয়মের বহির্ভূত আমরা দিতে পারি না। তবে গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা আমাদের যে হাই অথরিটি আছে তাদের কাছ থেকে লাস্ট আপডেট এটা 1 থেকে 2 ঘন্টার ভিতরে তাদের বোনাসটা ক্লিয়ার করে দেবে এবং 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সবাই ডেলিভারিতেও বের হবে। পরবর্তী বিকাল 4টার দিকে খবর পাওয়া যায় চালডাল.কমর ব্যাগ কর্মচারীসকলের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হয়। কথায় বের করে দেখ চলবে না, চলবে না। C+ টিভি চট্টগ্রাম।